রাসূলের চোখের পানি বন্ধ হচ্ছে না, টপ 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 করে যেন পড়তে আসে। নবী বললেন, ওয়াহশী তুমি একটু আমাকে গল্প শোনাও তো। ওয়াহশী তুমি আমার চাচা আমির হামজাকে উহুদের ময়দানে কেমন করে মেরেছিলে? ওয়াহশী বলছে, ইয়া রাসূলুল্লাহি ইয়া হাবিবাল্লাহি, আমি একজন ভাড়াটিয়া গুন্ডা ছিলাম। হিন্দা আমাকে ভাড়া করেছিল আর বলেছিল মুহাম্মাদের চাচা আমির হামজাকে দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে। আমি ওত পাতায় রইলাম, হঠাৎ করে দেখলাম আমির হামজা আমার চোখের সামনে। আমি আমির হামজাকে একটা বর্ষা নিক্ষেপ করে দিলাম। আমির হামজার বুকের ভিতরে যখন বর্ষাটা ঢুকে গেল, আমির হামজা জমিনের ভিতরে পড়ে গেল। আমি ওয়াহশী আমির হামজার বুকের উপরে গিয়ে বসলাম। হিন্দা দৌড়ে এসে আমির হামজার বুকটা চিনলেন আর কাঁচা কলিজাগুলো বের করে আমির হামজার ওই কাঁচা কলিজা হাত দিয়া একদম প্লেটের ভিতরে যেমন মানুষ ভাত মেখে মেখে সুন্দর করে মজা করে খায়, আমির হামজার কলিজা মেখে মেখে গোটা উহুদের ময়দান ছড়ায়া দিল। শুধু তাই নয়, আমার সিহালির কেন্দ্রীয় ঈদগার فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم এটা সমস্যা وعلى آل سيدنا হে রাসূল তুমি যে আমার হৃদয় বাগের বুলবুল, তোমার সুরে নিবিড় ছোঁয়ায় তাই তো হয়েছি ব্যাকুল, হৃদয় বাগের বুলবুল। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মানুষ বানালে প্রভু দিলে মান সম্মান, হাসরের ময়দানে করোনা গো অপমান। মানুষ বানালে প্রভু দিলে মান সম্মান, হাসরের ময়দানে করোনা গো অপমান। পাপগুলো ঢেকে রেখো, পাপগুলো ঢেকে রেখো, ভালোবেসে কাছে ডেকো। পাপগুলো ঢেকে রেখো, ভালোবেসে কাছে ডেকো। কণ্ঠে জড়িয়ে দিও রাসূলের গান, মানুষ বানালে প্রভু দিলে মান সম্মান, হাসরের ময়দানে করোনা গো অপমান, হাসরের ময়দানে
ময়দানে করুণা গো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বগুড়ার ঐতিহ্যবাহী শিবগঞ্জ শিহালী কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদের নামাজের জন্য সমাগত মুসল্লিয়ান ইকরাম, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি যে আল্লাহ পাক আমাদেরকে স্বৈরাচার মুক্ত করে, জালিম মুক্ত করে আজকে ঈদের নামাজে আমাদেরকে কবুল করেছেন। আমরা সকলে জবান ছেড়ে একসঙ্গে আমরা পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ আর সালাম পেশ করছি মানবতার একমাত্র দিশারি, মানবতার একমাত্র শিক্ষক মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ পাক আমাদেরকে কবুল আর মঞ্জুর করে নিন। সবাই বলেন আমিন। আপনাদেরকে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। সামান্য কিছু সময় আমরা একটি মাস মাহে রমজানের রোজা পালন করার পর আমরা আজকে ইয়াউমুল জাইজা, আজকে প্রতিদান দিবসে আমরা আজকে একত্রিত হয়েছি। আমরা দোয়া করে নিষ্পাপ হয়ে আমরা আজকে বিদায় নিব। এই যে একটি মাস আমরা ধৈর্য ধারণ করি মাহে রমজানের রোজা পালন করলাম আল্লাহর সন্তুষ্টির জন্য। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে সুন্দর করে ঘোষণা দিয়েছেন লাআল্লাকুম তাত্তাকুন, আশা করা যায় তোমরা তাকওয়ার গুণে গুণান্বিত হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আজকে এসেছি আমরা, আশা করা যায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ক্ষমা করে দিবেন ইনশাআল্লাহ। মাহে রমজান আমাদের কাছে এসেছিল, আবার বিদায় নিয়ে চলে যাচ্ছে, বিদায় নিয়ে চলে গিয়েছে। আজকে আমরা তার প্রতিদান পাওয়ার জন্য আমরা একত্রিত হয়েছি। মেহেরবানি করে কথা বলবেন না, সময় অত্যন্ত কম, ভূমিকা ছাড়া আমাকে কথা বলতে হবে। যারা এদিক সেদিক ঘোরাফেরা করছেন, এখনও বাড়িতে আছেন, আমাদের সঠিক সময়ে নামাজ অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। আমি গুরুত্বপূর্ণ কিছু কথা আপনাদের মাঝে পেশ করার চেষ্টা করব। প্রথম কথা হচ্ছে মাহে রমজান আমাদের কাছে এসেছিল, আবার বিদায় নিয়ে চলে গিয়েছে, কিন্তু আমাদেরকে 5টা উপহার দিয়েছেন। কয়টা উপহার? সবাই কথা বলেন, কয়টা উপহার? 5টা উপহার দিয়েছেন। 5টা বিষয় আমাদেরকে আল্লাহর কোরআনকে তুমি অনুসরণ করবে, কারণ হাযা কিতাবুন আনজালনাহু মুবারাকুন ফাত্তাবিউহু ওয়াত্তাকু লাআল্লাকুম তুরহামুন। এই কোরআন তোমাকে রহমত দিয়ে, শান্তি দিয়ে, হেদায়েত দিয়ে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে আমাদেরকে মাহে রমজান আমাদেরকে উপহার দিয়েছে, তাকওয়ার ট্রেনিং দিয়েছে। একটি মাস আমরা উপাস থেকেছি, ইচ্ছা করলে কিন্তু ফ্রিজ থেকে বের করে খাবার আমরা ঘরের দরজা বন্ধ করে দিয়ে খেতে পারতাম, কিন্তু এমন কি ইফতারিকে সামনে নিয়ে একটা সেকেন্ডের অপেক্ষা আমরা করেছি যে একটা সেকেন্ড আল্লাহর হুকুমের আগে আমরা খাবো না। তার মানে আমরা তাকওয়ার ট্রেনিং দিচ্ছি। আমরা এই রোজাতে যে আমরা সময় মতো ইফতার করছি, আমরা ভয় করি কাকে? সবাই কথা বলেন, আমরা ভয় করেছিলাম কাকে? আল্লাহকে। সিয়াম আমাদেরকে ট্রেনিং দিয়েছে, এই মাহে রমজান আমাদেরকে উপহার দিয়েছে। তোমার জীবনের সব জায়গায় তুমি আল্লাহকে ভয় করবে। ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মান হাইসু লা ইয়াহতাসিব। বান্দা, তুমি যখন আল্লাহকে ভয় করার মতো করবে, আমি আল্লাহ তাআলা তোমার জীবনের সমস্ত সমস্যার সমাধান আমি আল্লাহ দান করে দিব। এরপরে আমাদেরকে মাহে রমজান ট্রেনিং দিয়েছে, দান সাদাকার ট্রেনিং দিয়েছে, যে 1 টাকা দান করলে 60 টাকা 70 টাকা পর্যন্ত সওয়াব হবে। এই উৎসাহিতর মাধ্যমে আমাদেরকে দান সাদকার ট্রেনিং দিয়েছে মাহে রমজান।
এই 5টা উপহার নিয়ে মাহে রমজান এসেছিল, বিদায় নিয়ে আমাদের মাঝ থেকে চলে গিয়েছে। আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ পাক আমাদের রোজাগুলো কবুল করুন, সবাই বলেন আমিন। আমরা যে সময় আজকে আমরা ইফতার করেছিলাম, আমরা সাহারি করেছিলাম, আমরা তারাবির নামাজ সুন্দর মতো আদায় করেছিলাম, আমরা যে সুন্দরভাবে যে আমরা এই কাজগুলো করেছিলাম, কিন্তু এই সময় গাজার মুসলমান আজকে নির্যাতিত, নিপীড়িত, নিগৃহীত গাজার মুসলমানদের উপরে ওই ইহুদি নাসারারা, আমার ভাইয়েরা, এই পবিত্র মাহে রমজান মাসে ইহুদি নাসারারা গাজার মুসলমানদের উপর আক্রমণ করেছে। এমনকি আমরা সুন্দর সুন্দর আইটেম খাবার খেয়ে আমরা ইফতার করেছি, ওই গাজার মুসলমান ঘাস উঠিয়ে রাস্তার ভিতর থেকে ইফতার করেছে, খালি মুখে তারা শুধু দোয়া পড়ে তারা ইফতার করেছে। এমনকি ঘাস চিবিয়ে চিবিয়ে খেয়ে তারা ইফতার করেছে। এমনকি শত শত মানুষের বাড়ি ঘরকে ধ্বংসে স্তূপ করে দিয়েছে ওই ইহুদি নাসারারা, মুসলমানদেরকে কচু কাটা করে দিয়েছে। আমরা যেমন রুহ আফজা দিয়ে ইফতার করেছি, ওই রুহ আফজার মতো রক্ত ঝরে ওই গাজার মুসলমানদেরকে আজকে শেষ করে দেওয়ার জন্য ইহুদি নাসারারা উঠে পড়ে লেগেছে। শুধু তাই নয়, একজন বাবা, তার দাড়ি অনেক সাদা, সে তার 4টা সন্তানকে সামনে নিয়ে লাশগুলো সুন্দর করে রেডি করে রেখে জানাজায় দাঁড়িয়ে বলছে, আমার 4টা সন্তান শহীদ হয়েছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। মসজিদে আকসাকে রক্ষা করার জন্য আমার 4টা সন্তান শহীদ হয়েছে, আল্লাহর জান্নাতে আমি আমার 4 সন্তানকে পেতে চাই, সুবহানাল্লাহ পড়ে। শুধু তাই নয়, গাজার একজন মুসলমান সে সাক্ষী দিয়েছে, পৃথিবীর মুসলমান 5 ওয়াক্ত নামাজ পড়ে, কিন্তু আমরা গাজার মুসলমান 6 ওয়াক্ত নামাজ পড়তে হয়। একজন জিজ্ঞাসা করলো, 6 ওয়াক্ত নামাজ কেমন করে হয়? বলছে, আমরা 5 ওয়াক্ত নামাজ ফরজ আদায় করি, আর একবার আমাদেরকে জানাজার ময়দানে প্রত্যেক দিন দাঁড়িয়ে যেতে হয়। এই তো আমরা কত সুন্দর ঈদ করছি, আর তারা প্রত্যেক দিন শত শত লাশকে সামনে নিয়ে জানাজা পড়াচ্ছে। ছোট্ট ছোট্ট শিশু বাচ্চারা ব্রয়লার মুরগির মতো ধরে বলছে, আমার কলিজার টুকরা সন্তানকে শহীদ করে দেওয়া হয়েছে। ও মুসলমান, মাহে রমজান আমাদেরকে কি ট্রেনিং দিয়েছে! শুধু তাই নয়, 200 কোটি মুসলমান আমরা সারা পৃথিবীতে, 57টি মুসলিম দেশ। এই মাহে রমজান এসেছে 2টা উদ্দেশ্যে। 1 নম্বর উদ্দেশ্য হলো রোজা এসেছে, 1 নম্বর উদ্দেশ্য হলো তাকওয়াবান করার জন্য। 2 নম্বর, আল্লাহ পাক মাহে রমজানে নাজিল করেছে কোরআন, এই কোরআনের উদ্দেশ্য হলো হেদায়েত দেওয়ার জন্য। শুধু হেদায়েত নয়, এই কোরআন আমাদেরকে আল্লাহ পাক বলেছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। এই কোরআন এসেছে আমাদের কাছে হেদায়েত দেওয়ার জন্য, সত্য মিথ্যার পার্থক্য করে সত্য পথে চলার জন্য, সুবহানাল্লাহ পড়ে। কিন্তু আমরা মাহে রমজানের রোজা রাখি, কিন্তু সত্য পথ কোনটি এটা আমরা বুঝি না, সত্য পথের দিকে আমরা যাই না, সত্য পথের দিকে আমরা হাঁটি না। যার কারণে আজকে আমরা নির্যাতিত, নিপীড়িত, নিগৃহীত। আমরা সত্য মিথ্যার পার্থক্য করতে পারি না। মিথ্যার পিছে আমরা স্লোগান দেই, মিথ্যার পিছে আমরা ঘুরি, মিথ্যার পিছনে আমরা ঘুরে আমাদের জীবনের অধিকাংশ সময় আমরা নষ্ট করে দিই। কিন্তু একটা কথা জেনে রাখেন, আল্লাহর কোরআন নাজিল করেছে সত্য মিথ্যার পার্থক্য নির্ণয় করে সত্য পথে চলে আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য। আল্লাহ আমাদেরকে সত্য পথের উপরে অবিচল থাকার তৌফিক দান করুন, সবাই বলেন আমিন। এরপরে সংক্ষিপ্ত করে কথা বলতে হবে। এরপরে আমি আপনাদের মাঝে যে বিষয়টা বর্ণনা করব সেটি হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাহে রমজানে আল্লাহ পাক আমাদেরকে এই কোরআনে কারীম দিয়েছেন। কোরআনে কারীম আমাদেরকে দিয়েছেন সিয়াম সাধনা করে শুকরিয়া আদায় করার জন্য। এখন সিয়াম সাধনা আমাদের মাঝে কেন এসেছে? 3টা উদ্দেশ্যে আল্লাহ পাক রোজা দিয়েছেন। কয়টা উদ্দেশ্য? সবাই কথা বলেন, কয়টা উদ্দেশ্য? 3টা। অন্য একটা জায়গায় এসেছে 4টা উদ্দেশ্যে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সিয়াম সাধনার 1টি মাস রোজা দিয়েছেন। প্রথম নাম্বার হচ্ছে, 1 নাম্বার উদ্দেশ্য হলো আল্লাহ সম্পর্কে সতর্ক এবং সচেতন থাকার জন্য মাহে রমজানের রোজা এসেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। 2 নাম্বার হচ্ছে
আল্লাহর শ্রেষ্ঠত্ব প্রচার এবং প্রকাশ করার জন্য মাহে রমজানের রোজা এসেছে। আল্লাহ পৃথিবীতে শ্রেষ্ঠ, আল্লাহর আইন ছাড়া, আল্লাহর তাকবীর ছাড়া পৃথিবীতে আর কিছু শ্রেষ্ঠ হতে পারে? সবাই কথা বলেন, পারে না। এরপরে 3 নাম্বার হচ্ছে কোরআন সকল কাজে আল্লাহ প্রদর্শ, সকল কাজে আল্লাহ প্রদত্ত গাইডেন্সকে, অর্থাৎ এই কোরআনকে দিশারি বানানোর জন্য, পথ প্রদর্শক বানানোর জন্য আল্লাহর কোরআন এসেছে। আল্লাহ পাক বলেছেন আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন। আল্লাহ পাক বলেছেন শোনো বান্দা, 4 নাম্বার উদ্দেশ্য হচ্ছে এই কোরআনে কারীম তোমাদের কাছে আমি দিয়েছি, সিয়াম সাধনা দিয়েছি, শুকরিয়া অবলম্বন করতে হবে, শুকরিয়া আদায় করতে হবে। আওয়াজ তুলে বলেন সুবহানাল্লাহ। তাহলে 4টা উদ্দেশ্যে মাহে রমজানের রোজা আমাদের কাছে এসেছে। এখন উদাহরণ না দিলে আপনারা বুঝবেন না। এই রোজার মাধ্যমে আমরা লাআল্লাকুম তাত্তাকুন, তাকওয়া অর্জন করতে চাই। কেন তাকওয়া অর্জন করতে চাই? তাকওয়া ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে? সবাই কথা বলেন, পারবে না। তাকওয়া ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। আর একজন মুত্তাকিকে আল্লাহ পাক জান্নাত দিবেন। আমার একান্ত আপনজনেরা, আমার মুসল্লিরা, আমি আপনাদেরকে 2টা উদাহরণ উঠিয়ে ধরব। মাহে রমজান আমাদের কাছে কেন এসেছে, আর এই কেন আমাদেরকে তাকওয়া অবলম্বন করতে হবে। আর মাহে রমজানে আল্লাহ রাব্বুল আলামিন যেই কোরআন আমাদের কাছে দিয়েছেন, এই কোরআনকে যদি আমরা বুকে ধারণ করতে পারি আমাদের কি উপকার হবে, এই সংক্রান্ত আমি 5টা মিনিট আপনাদেরকে সুন্দর করে বোঝানোর জন্য আমি 2টা ঘটনাকে সামনে নিয়ে আসব। 1 নাম্বার ঘটনা হলো আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নাজিআতের 40 এবং 41 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিয়েছেন ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাআওয়া। জোরে বলেন আল্লাহু আকবার। এই আয়াতকে কারিমা আমি নিয়ে ইসলামিক ফাউন্ডেশনে প্রায় 1 দিন গবেষণা করেছি, তাফসিরের সঙ্গে মিলিয়েছি। আপনারা সুন্দর করে বোঝার চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি, কোন মানুষ যদি আল্লাহকে ভয় করে, আল্লাহর সামনে দাঁড়ানোকে ভয় করে, ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, নিজের নফসকে কন্ট্রোল করে, নিজের প্রবৃত্তিকে কন্ট্রোল করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা তোমাকে জান্নাত দান করে দিব। এই আয়াতের তাফসীর করতে গিয়ে, তাফসীর দেখতে গিয়ে সকল মুফাসসিরেরা একটা ঐতিহাসিক বক্তব্য দিয়েছেন। সেই বক্তব্য হলো হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলার সময় একজন যুবক ছিল, অত্যন্ত অপরাধী, এমন কোনো গুনাহ নাই, এমন কোনো পাপ নাই যে পাপ ওমরের যুগে ওই যুবকটা করে নাই। সুদর্শন একজন যুবক ছিল। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন আমি একদিন নামাজে দাঁড়িয়েছিলাম, হঠাৎ করে নামাজের ভিতরে আল্লাহর কোরআনের সূরা নাজিআতের 40 এবং 41 নম্বর আয়াত যখন তেলাওয়াত করলাম, পিছে থেকে একজন যুবক চিৎকার মেরে উঠেছে। নামাজ শেষ হয়ে যাবার পর যুবকটা চিন্তা করলো আমি যদি আল্লাহকে ভয় করি, আমার হৃদয়ের ভিতরে আল্লাহর ভয় ঢুকেছে, কিন্তু আমি তো গুনাহ করেছি, পাপ করেছি, এই পাপের সাগরে হাবুডুবু খেয়েছি, আমি এখন কি করব? যুবকটা অনুতপ্ত হয়ে আল্লাহর কোরআনের এই আয়াতটা বারবার পড়তে শুরু করলেন, আর চোখ দিয়ে ঝরঝর করে পানি ফালাতে শুরু করলেন। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাআওয়া। জোরে বলেন আল্লাহু আকবার। যুবকটা এই আয়াতে কারিমা পড়তে পড়তে কাঁপতে কাঁপতে নামাজের মুসল্লাতে দাঁড়িয়ে দুনিয়া থেকে বিদায় নিলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
হযরত ওমর বলল, যুবকের দাফন কাফনের ব্যবস্থা করো। যুবকের দাফন কাফনের ব্যবস্থা করা হলো। এই যুবককে কবরস্থ করলো। হযরত ওমর নিজেই জানাজা পড়ালেন। হযরত ওমরের একটা পুরাতন জুব্বা দিলেন, দিয়ে এই যুবককে কবরস্থ করলেন। কবর দেওয়ার পর ওমর নিজেই কবরে যুবকটাকে নামায়া দিলেন। নামায়া দেওয়ার পর আমার যুবক বাবাজিরা, বোঝানোর জন্য যে বিষয়টা আপনাদেরকে বলছিলাম, লম্বা করা যাবে না। হযরত ওমর কবরের মাটির উপরে হাত দিয়ে ঐতিহাসিক একটি বক্তব্য দিয়েছিলেন। সেই বক্তব্যের প্রথম কথা হলো, আমি ওমর বলছি, এই পৃথিবীতে কেউ যদি তোমরা জান্নাতি কবর দেখতে চাও, আজকে এই যুবকের কবরের দিকে তাকাও। 2 নম্বর বক্তব্য হলো, এই কবরে যদি এই যুবকটা না শুয়ে, এই যুবকের কবর না হয়ে আমি ওমরের কবর যদি হয়ে যেত, আমার কতই না ভালো হতো। সুবহানাল্লাহ বলবেন না? 3 নম্বর বক্তব্য দিলেন, এই যে কবর তোমরা দেখতেছো, এই যুবকটা অপরাধ করেছে, কিন্তু আল্লাহর সামনে দাঁড়িয়ে যাওয়াকে এত ভয় করেছে, তওবা করেছে। আল্লাহ রাব্বুল আলামিন এই যুবকের কবরটাকে জান্নাতের বাগান বানায় দিয়েছে। 4 নম্বর হচ্ছে, এই যুবকের কবরকে আল্লাহ 2টা জান্নাত দিয়ে সুসজ্জিত করেছেন। এই যুবক মৃত্যুবরণ করার পরে, কবরস্থ হওয়ার পর এই যুবককে আল্লাহ পাক 2টা জান্নাত দিয়েছেন। কয়টা জান্নাত? সবাই কথা বলেন, কয়টা জান্নাত? সূরা রহমানের ভিতরে আল্লাহ বলেছেন, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি ওয়াল জান্নাতান। আল্লাহ বলছে আমি 2টা জান্নাত তাকে দিব। এখন হযরত ওমর এই কথা কেন বললেন? ওমর বললেন, শোনো, এই যুবকটা অপরাধ করেছে, কিন্তু নিজের নফসকে কন্ট্রোল করে শেষ মুহূর্তে আল্লাহকে ভয় করেছে, যার কারণে যুবককে আল্লাহ সব গুনাহ মাফ করে এই যুবককে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মালিক বানায়া দিয়েছেন। হযরত ওমর বলেন, কেউ যদি কোরআনের কাছে এসে নিজের জীবনকে উৎসর্গ করে দিতে পারে, আল্লাহ তাআলা তাকে 2টা জান্নাত দান করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা আজকে 1 মাস রোজা রেখেছি, আমাদের জীবনে প্রচুর অনেক গুনাহ আছে, এই গুনাহ আমরা ক্ষমা করে নিয়ে আজকে বাড়িতে যেতে চাই। 2 নম্বর উদাহরণ যেটি আপনাদেরকে বলতে চাই, সে উদাহরণ হচ্ছে, 2 নম্বর উদাহরণ খুব মনোযোগ দিয়ে শুনবেন। আমরা এসেছি কাকে সন্তুষ্ট করার জন্য? আমাদের জীবনের সব কাজ কার জন্য? আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। মক্কা বিজয় যখন হলো, 10,000 সাহাবীকে নিয়ে মক্কা বিজয় হলো। কত হাজার সাহাবী? সবাই কথা বলেন, কত হাজার সাহাবী? ওই মক্কা থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বের করে দেওয়া হয়েছিল। আল্লাহর নবী মনের দুঃখে মদিনায় গিয়েছিলেন। মদিনা থেকে আবার রাসূলকে মক্কায় হিজরত করে 10,000 সাহাবী নিয়ে মক্কা বিজয় করলেন। মক্কার ভিতরে গেলেন, মূর্তি ভেঙে প্রাণ ভরে আমার নবী 2 রাকাত নামাজ পড়লেন। এখন যারা মক্কা বিজয়ের পর যারা রাসূলের বিরোধিতা করেছে, ওরা সুর করে পালানো শুরু করেছে। দেখবেন যে দীর্ঘ 15টা বছরে যারা ইসলাম, কোরআন, আল্লাহর দ্বীন সহ মিথ্যা মামলা হামলা দিয়ে যারা মানুষকে যারা হেনস্থ করেছে, এই 5 আগস্টের পর তারা সুর করে বাড়ি ছেড়ে অন্য জায়গায় পালাতে বাধ্য হয়েছে। কথা বলেন না কেন? ঠিক কি না? হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাকবীরের ধ্বনিতে মুখরিত হয়েছে, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। ওয়াহশী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আমির হামজার কলিজা কেটে, কলিজা দিয়ে একদম উহুদের ময়দানকে কলিজা ছিটিয়ে দিয়েছে। ওয়াহশী পালাচ্ছিল। একজন সাহাবী বলছে, কোথায় যাও? বলছে, মুহাম্মাদের আজকে বিজয় হয়েছে, আমাদের খবর আছে। ইসলামওয়ালারা ক্ষমতায় গেলে, বিজয় লাভ করলে কারো খবর করে না, বরঞ্চ তাদেরকে সুন্দর করে তওবা করার সুযোগ দেয়। কথা বলেন ঠিক কি না? এরপরে বলছে, পালাও না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন নয়। খুব মনোযোগ দেন, আপনাদেরকে খুব গুরুত্বপূর্ণ একটা মেসেজ দেওয়ার জন্য বলছি। বলছে, আমি রাসূলের আপন চাচা আমির হামজাকে হত্যা করেছি। বলছে, কিচ্ছু হবে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত দিয়ে কালিমা পড়লে তোমার সব গুনাহ মাফ হয়ে যাবে। বলছে, সত্যি নাকি? বলছে, হ্যাঁ। রাসূল কি আসলে মাফ করে দিবে? বলছে, হ্যাঁ। ওয়াহশী একটা মুখে কাপড় দিলেন, কাপড় দিয়ে ওয়াহশীর ওই সাহাবী হাত ধরে রাসূলের কাছে নিয়ে এসে বসায় দিলেন। আল্লাহ রাসূলকে সালাম দিয়ে বললেন, আমি
আমার নাম ওয়াহশী। রাসূল কোনোদিন হাউমাউ করে কাঁদেননি। ওয়াহশীর নাম শোনার পর আল্লাহর নবীর ভিতর থেকে মুরগি যেমন জবাই করলে একটা শব্দ হয়, ওরকম শব্দ হয়ে রাসূলের কান্না বের হয়ে টপ টপ করে পানি পড়ে যাচ্ছিল। রাসূল বলে, তুমি কি সেই ওয়াহশী যে আমার চাচা আমির হামজাকে হত্যা করেছ? বলছে, হ্যাঁ আমি সেই ওয়াহশী। বলছে, কি চাও আমার কাছে? বলছে, রাসূল কালিমা পড়ে মুসলমান হব। আল্লাহ নবী বলল, হাত দাও, কালিমা পড়ো। বলছে, রাসূল কালিমা পড়লে আমার জীবনের গুনাহ কি মাফ হবে? নবী বলছে, হ্যাঁ। বলছে, ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আপনার মুখের কথা বিশ্বাস করি না, অন্তর থেকে আপনি যদি আল্লাহ পাকের আয়াত যদি আমার শানে নাজিল হয় তাহলে আমি কালিমা পড়ে মুসলমান হব, আর না হলে কালিমা পড়ে মুসলমান হব না। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে প্রেরণ করে দিয়ে সূরা ফুরকানের 68 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করলেন, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার ওয়া লা ইয়াকতুলুনান নবী ওয়া লা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক ওয়া লা ইয়াজনুন। আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করলেন। এখন ওয়াহশী বলছে, সংক্ষিপ্ত করে বলছি, ওয়াহশী বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আল্লাহ ছাড়া কত মানুষকে যে ডেকেছি প্রভু হিসাবে, আমি তো কত লাত মানত উজ্জার সামনে দাঁড়িয়েছি, কত মানুষকে অন্যায়ভাবে হত্যা করেছি, এমনকি আপনার চাচা আমির হামজাকে আমি দুনিয়া থেকে বিদায় করে দিয়েছি পরিকল্পিতভাবে। আল্লাহ রাসূল বলছে, তারপরেও তোমার ক্ষমা হবে। বলছে, আবার যদি আল্লাহ আয়াত নাজিল করে আমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আবার আয়াত নাজিল হলো, সূরা ফুরকান ৭০ নম্বর আয়াত, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা। আল্লাহ পাক যখন এই আয়াত নাজিল করলেন, সে বলছে, এখানে তো আল্লাহ শর্ত দিয়েছে, এই আয়াত আমার শানে নাজিল হয়নি। কি শর্ত? বলছে, ইল্লা মান তাবা, যারা তওবা করবে, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা, যারা ঈমান আনবে। আমি ঈমান আনতে পেরেছি, আপনার হাত ধরে ঈমান আনতে পারবো, কিন্তু আমলে সালেহ করার গ্যারান্টি তো আমার নাই, কারণ কখন যে আমি দুনিয়া থেকে বিদায় নিব। আল্লাহ রাসূল একটা হাসি দিলেন, দিয়ে বলেন, ওয়াহশী তুমি আগে ঈমান আনো। বলছি, ইয়া রাসূল আল্লাহ, আমি ঈমান আনবো না আল্লাহ যতক্ষণ পর্যন্ত আমার ব্যাপারে স্পর্শ করে আয়াত নাজিল না করবে, আমি ঈমান আনবো না। এবার আল্লাহ রাব্বুল আলামিন আবার আয়াত নাজিল করলেন, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, ইচ্ছা করলে আল্লাহ শিরিক ছাড়া সব গুনাহ মাফ করে দিতে পারেন। এবার ওয়াহশী বলছে, আমি তো শিরিক করেছি, তাহলে আমার গুনাহ মাফ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন শেষে ফাইনালি আল্লাহ পাক সূরা জুমারের 53 নম্বর আয়াতে কারিমা নাজিল করলেন, ইন্নাল্লাহ কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। এই আয়াত নাজিল হওয়ার পরে সংক্ষিপ্ত আমি শিক্ষা দেওয়ার জন্য যেখানে নিয়ে এসেছি, ওয়াহশী রাসূলের হাতে হাত দিয়ে কালিমা পড়লেন। আল্লাহ নবী বলেন, ওয়াহশী তোমার মুখের কাপড়টা একটু সরাও। যেই মুখের কাপড় সরাইছে, সাহাবা ইকরাম লেফে পড়ছে, ইয়া রাসূলুল্লাহি ইয়া হাবিবাল্লাহি। এই ওয়াহশী আমির হামজাকে হত্যা করেছে, আপনার বাবার মতো চেহারা ছিল যে আমির হামজার, আজকে শেষ করে দিব। নবী বলল, দাঁড়াও, আজকে তাকে মারা যাবে না, আমার হাতে হাত দিয়ে কালিমা পড়লে সে আমার মুসলমান ভাই হয়ে যাবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সে হাতে হাত দিয়ে কালিমা পড়ল, রাসূলের চোখের পানি বন্ধ হচ্ছে না, টপ 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 করে যেন পড়তে আসে। নবী বললেন, ওয়াহশী তুমি একটু আমাকে গল্প শোনাও তো। ওয়াহশী তুমি আমার চাচা আমির হামজাকে উহুদের ময়দানে কেমন করে মেরেছিলে? ওয়াহশী বলছে, ইয়া রাসূলুল্লাহি ইয়া হাবিবাল্লাহি, আমি একজন ভাড়াটিয়া গুন্ডা ছিলাম, হিন্দা আমাকে ভাড়া করেছিল আর বলেছিল মুহাম্মাদের চাচা আমির হামজাকে দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে। আমি ওত পাতায় রইলাম, হঠাৎ করে দেখলাম আমির হামজা আমার চোখের সামনে। আমি আমির হামজাকে একটা বর্ষা নিক্ষেপ করে দিলাম। আমির হামজার বুকের ভিতরে যখন বর্ষাটা ঢুকে গেল, আমির হামজা জমিনের ভিতরে পড়ে গেল। আমি ওয়াহশী আমির হামজার বুকের উপরে গিয়ে বসলাম। হিন্দা দৌড়ে এসে আমির হামজার বুকটা চিনলেন আর কাঁচা কলিজাগুলো বের করে আমির হামজার ওই কাঁচা কলিজা হাত দিয়া একদম
একদম প্লেটের ভিতরে যেমন মানুষ ভাত মেখে মেখে সুন্দর করে মজা করে খায়, আমির হামজার কলিজা মেখে মেখে গোটা উহুদের ময়দান ছড়ায়া দিল। শুধু তাই নয়, আমার সিহালির কেন্দ্রীয় ঈদগার মুসল্লিরা, এই মাত্র কথা বলেই আমি আমার আলোচনা শেষ করব, কিন্তু প্রচুর শিক্ষা রয়েছে। আমির হামজার এই কলিজা দিয়া হিন্দা মদ পান করলো, শুধু তাই নয়, আক্ষেপ মিটল না, রাসূলুল্লাহর চাচাকে টুকরা টুকরা করে কেটে কেটে একদম মাছকে যেমন টুকরা টুকরা করে এরকম 70 টুকরা করে গোটা উহুদের ময়দান ছিটায়া দিল। আমার নবী এই কথা যখন শুনতেছিলেন, নবীর চোখ দিয়ে পানি পড়ছিল, ভিতর থেকে কান্নার আওয়াজ আসতেছিল। আমার নবী কোনোদিন চিৎকার মেরে মেরে কাঁদেন নাই, কিন্তু আমার নবী এই কথা শুনে সহ্য করতে পারলেন না। আমির হামজা ডাক দিয়ে বলল, আমির হামজাকে হত্যা করেছ, তারপরে কি করেছ? বলছে, ইয়া রাসূলুল্লাহি ইয়া হাবিবাল্লাহি, আমির হামজার লিঙ্গ দিয়া হিন্দা গলার মালা বানাইছে, বানানোর পর উহুদের ময়দানে মজা করেছে, আনন্দ করেছে। আল্লাহ নবী বলল, ওয়াহশী, এত বড় একটি গুনাহ করেছ, আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ বলার কারণে, ঈমানের পরিপূর্ণতা হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমার এই জীবনের গুনাহ আমার আল্লাহ মাফ করে দিয়েছেন। তবে ওয়াহশী শোনো, তুমি আমার সামনে কোনোদিন পড়বে না, তোমাকে দেখলে আমার চাচার কথা মনে হয়ে যায়। ওয়াহশী বলছে, সেই দিন থেকে আল্লাহ রাসূলের সামনে আমি দাঁড়ালাম না। সেই দিন থেকে রাসূলকে যতদিন বেঁচে ছিল আমি দূরে থেকে রাসূলের চেহারা দেখতাম, আর আমি প্রাণ ভরে ভরে রাসূলের জন্য দোয়া করতাম, কারণ রাসূল হল রহমাতাল লিল আলামিন। এত বড় গুনাহ যেই রাসূলের হাতে হাত দিয়ে কালেমা পড়ার কারণে আল্লাহ পাক আমাকে মাফ করে দিয়েছেন। রাসূল যখন সেজদায় যেত আমি দেখতাম, রাসূল যখন রুকুয়ে যেত তখন আমি দেখতাম। এমনকি রাসূল যেদিন ইন্তিকাল করে দুনিয়া ছেড়ে বিদায় নেয়, 30,000 সাহাবী আল্লাহর রাসূলের জানাজায় শরীক হয়েছিলেন, কিন্তু রাসূলকে আমি জানাজায় হাজির হইনি, কারণ রাসূল নিষেধ করেছে, রাসূলকে কবর দেওয়া হয়েছে। আমি ওয়াহশী রাসূলের কবরের পাশেও দাঁড়াতে পারি নাই, এমনকি রওজা মুবারকে দাঁড়ায়া দাঁড়ায়া সালাম পর্যন্ত দিতে পারি নাই। একদিন বিশ্বনবী হঠাৎ করে আমাকে স্বপ্ন দেখালেন, ওয়াহশী, কালিমা পড়েছ, পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ তুমি হয়েছ, আজকে তোমাকে ডাক দিলাম আমার রওজার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে তুমি তোমার জীবনের মনের কথাগুলো তুমি আজকে বর্ণনা করো, আমি রাসূলকে সালাম দাও। ওয়াহশী খুশি হয়ে ঘুম থেকে উঠে নবীর রওজার পাশে সালাম দিয়ে আল্লাহর নবীর রওজার পাশে প্রাণ ভরে দোয়া করলে। এই ছিল ওয়াহশী রাসূলের হাতে হাত দিয়ে যদি কালিমা পড়ার কারণে জীবনের সব গুনাহ মাফ হয়, তাহলে আমরা যত অপরাধ করি না কেন, পাহাড় পর্যন্ত অপরাধ করি, আমরাও যদি আজকে তওবা করার মতো তওবা করি আর ঈমানকে যদি খালেস করি, আমাদেরকে ক্ষমা করে দিবেন কে? সবাই বলেন, আমাদেরকে ক্ষমা করে দিবেন কে? আমাদেরকে আল্লাহ পাক ক্ষমা করে দিবেন। কারণ আল্লাহ নবী বলেছেন, মান সামা রমাদানা ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। কেউ যদি ঈমান এবং ইহতিসাবের সহিত কেউ যদি রমজানের রোজা রাখে, আল্লাহ গুনাহ মাফ করে দেন। এখন ঈমান কি? আপনাকে এক কথায় বুঝাই, ঈমান হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রথম নাম্বার কথা হচ্ছে, আল্লাহ ছাড়া কারো আইন মানলে তার ঈমান কবুল হবে। সবাই বলেন, তার ঈমান কবুল হবে। 2 নাম্বার হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদর্শিক নেতা ভাবতে হবে। রাসূল বাদ দিয়ে কেউ যদি তার আদর্শ অন্য কোনো আদর্শের সৈনিক হয়, তাহলে তার ঈমান পরিপূর্ণ হবে না, তার রোজাও কবুল হবে না, কোনো আমল আল্লাহর দরবারে কবুল হবে না। তাহলে ঈমান পাকা করে রাসূলকে নেতা হিসাবে মেনে, রাসূলের আদর্শ মেনে সমাজ, পারিবারিক, রাষ্ট্রীয় জীবনে আল্লাহ আমাদেরকে চলার তৌফিক দান করুন। আল্লাহর আইন ছাড়া অন্য কারো আইনের কাছে আমরা মাথা নত করতে পারবো না। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। আলহামদুলিল্লাহ, আপনাদের ঈদগাহ মাঠের কাজ খুব সুন্দরভাবে দুর্বার গতিতে চলছে। আপনারা পড়েন আলহামদুলিল্লাহ, সবাই পড়েন আলহামদুলিল্লাহ।
আপনাদের ঈদগাহ মাঠের এই কাজগুলো সুন্দরভাবে চলছে, কিন্তু চললেও সুন্দরভাবে চলার জন্য এর পিছনে কিছু তেল পানি খরচ করতে হয়। এই সুন্দরভাবে চলার জন্য আপনাদের সহযোগিতা রয়েছে, আমি জানি নিঃসন্দেহে আলহামদুলিল্লাহ সহযোগিতা করেছেন, আরও করবেন, তাহলে এই সুন্দর ঈদগাহ মাঠ হবে। এখানে আপনার জানাজা, এখান থেকেই বিদায় নেবেন। কত মানুষ ঈদগাহ মাঠে গত বছর ছিল, এই বছর আর নাই, আপনি দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাবেন। রাসূল আপনাকে এই সিয়াম আপনাকে উপহার দিয়েছে দান সদকার ট্রেনিংয়ের মাধ্যমে। আমি আপনাদের কাছে দেখতে চাই ঈদগাহ মাঠ, রাসূলের ঈদগাহ মাঠে রাসূলের সৈনিক হিসাবে কারা আছেন এই ঈদগাহ মাঠে 10,000 টাকা করে দিবেন। একটু হাত উঠান। সময় অত্যন্ত সংকীর্ণ, আপনারা দেরি করে আসেন, তাই আমাদের এই কার্যক্রম শুরু করতেও একটু দেরি হয়ে যায়। যাই হোক, আপনাদের কাছে চাই 10,000 টাকা করে কে দিবেন ঈদগাহ মাঠে? একটু হাত উঠান তো দেখি, আমি দোয়া করে দিব। আরও কাজ চলবে নাকি? হ্যাঁ, আরও কাজ পুরাটাই পাকা হবে ইনশাল্লাহ, আরও মডেল হবে, আরও সুন্দর হবে। রাসূলের ঈদগাহ মাঠ যদি সুন্দর না হয় তাহলে কোন জায়গা সুন্দর হবে? আল্লাহর মসজিদ সুন্দর হবে, মাদ্রাসা সুন্দর হবে, ঈদগাহ মাঠ সুন্দর হবে, মুসল্লিও সুন্দর হওয়া লাগবে। আল্লাহ তৌফিক দান করুন, বলেন আমিন। আছেন 10,000 টাকা দেওয়ার মতো? 10,000 টাকা করে দেওয়ার মতো আছেন? নগদ বাকি 10,000 টাকা নাই? আপনি 5,000 টাকা দেওয়ার মতো আছেন? 5,000 টাকা আপনাদের জন্য প্রাণ খুলে দোয়া করব। আজকে দোয়া কবুলের দিন, ইয়াউমুল জাইজা, আজকে দোয়া কবুল হবে। আছেন 5,000 টাকা দেওয়ার মতো? আপনার মা নাই, বাবা নাই। মা থাকলে আজকে ঈদের মার্কেট করে দিতে হতো, বাবা থাকলে ঈদের মার্কেট করে দিতে হতো। কত সন্তান বিদায় নিয়েছে, কত স্ত্রী বিদায় নিয়েছে।